আমরা আগের দিন কি পড়ছিলাম বলতো স্ট্রেস সিলেবল আগের দিন কি পড়ছিলাম স্ট্রেস সিলেবল তারপর আরেকটা পড়ছিলাম হচ্ছে স্ট্রেস ওয়ার্ডস কি পড়ছিলাম বলতো স্ট্রেস ওয়ার্ডস এই যদি দেখো স্ট্রেস সিলেবলটা হচ্ছে একটা ওয়ার্ড পড়ছিলাম আমরা ধরো যদি বলি টুডে কি পড়েছিলাম টুডে এখানে সিলেবল কয়টা বলতো দুইটা সিলেবল কয়টা দুইটা একটা হলো টু আর একটা হলো ডে এই দুটোর মধ্যে কোনটা স্ট্রেস সিলেবল বলতো পড়াই দাও ডে তাহলে এটা আমরা কিভাবে বলবো সবাই বলতো একটু টুডে কি বলবো টুডে পেশাটা কিসের উপরে যাবে ডে এর উপরে এরপরে যদি আমরা ওয়ার্ড বলি তাহলে একটা সেন্টেন্স যে আই ভিজিট টুডে আই ভিজিট টুডে এখন এই তিনটা ওয়ার্ডের মধ্যে যে ওয়ার্ডটার উপরে আমরা প্রেসার দিব সেটা হবে হচ্ছে স্ট্রেস ওয়ার্ডস এরপরে আমরা বইয়ের পেজ নাম্বার 5 এ যদি দেখি সেখানে আমাদের নতুন আরেকটা প্রোনাউন্সিয়েশনের উপরে ক্লাস আছে সেটা হচ্ছে তোমার ইন্টোনেশন সেটা কি বলতো ইন্টোনেশন সেটা কি ইন্টোনেশন এই ইন্টোনেশন অর্থ কেউ বলতে পারো ইন্টোনেশন ইন্টোনেশন শব্দের অর্থ কি স্বরভঙ্গি ইন্টোনেশন শব্দের অর্থ কি স্বরভঙ্গি ইন্টোনেশন শব্দের অর্থ কি স্বরভঙ্গি এখন এই বলো স্বরভঙ্গি বলতে কি বোঝায় স্বরভঙ্গি বলতে আমরা কি বুঝি বলতো ইন্টোনেশন শব্দের অর্থ হচ্ছে স্বরভঙ্গি আমরা গান গাই না গান গাওয়ার সময় খেয়াল করি না যে কোনো একটা গানের লাইন আস্তে আস্তে উপরে ওঠে স্লো গাই আবার একটু চড়া সুরে গাই এইটি হলো স্বরভঙ্গি এটা কি স্বরভঙ্গি এবং এটাকে আমরা সহজে বলি রাইজ এন্ড ফল কি বলতো রাইজ এন্ড ফল কি বলতো রাইজ এন্ড ফল এইটাকে যদি আমরা আরো সহজ করে বলি তাহলে আমরা বলি হচ্ছে আপ এন্ড ডাউন কি বলি তো বলতো আপ এন্ড ডাউন আপ মানে কি বলতো উপরে আপ মানে কি উপরে অর্থাৎ আমি যে কথাটা বলবো আস্তে আস্তে কথাটা উপরের দিকে মানে সুরটা বাড়বে কণ্ঠ ভয়েস জোরটা বাড়বে সেটা হচ্ছে আপ সেটা কি আপ আর ডাউনটা কি বলতো আস্তে আস্তে নিচের দিকে যাবে এটা হচ্ছে ডাউন তার মানে আপ এন্ড ডাউন অফ দ্য ভয়েস ইজ কল্ড ইন্টোনেশন বলো বলো আপ এন্ড ডাউন of the voice is called intonation এবার বলো ইন্টোনেশন শব্দের অর্থ কি স্বরভঙ্গি ইন্টোনেশন শব্দের অর্থ কি স্বরভঙ্গি এখন আমাকে জানতে হবে যে কোথায় আপ হবে আর কোথায় কি হবে ডাউন হবে কোথায় আপ কোথায় ডাউন তাহলে এখন এক নাম্বার বলো তো আপ কোথায় হইতে পারে আপ 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 গ্রিটিংস কোথায় হবে আপ বলো তো গ্রিটিংস এই গ্রিটিং বানাতে পারো তোমাদের পড়া দিয়েছিলাম গ্রিটিংস এ হচ্ছে আপ গ্রিটিংস এ কি বলো গ্রিটিংস এ কি হবে অর্থাৎ ভয়েসটা আপ হবে যেমন এখন কি বলো তো এখন কি সকাল না বিকাল সকাল খুব সকাল না তাহলে আমরা প্রথমেই কি বলবো গুড মর্নিং প্রথমে কি বলবো গুড মর্নিং এইটা হবে আপ এটা কি হবে আপ দেখো আমার সাথে বলো গুড মর্নিং এটা কি আপনার স্লো থেকে ছোট থেকে উপরের দিকে উঠছে না এই দেখো গুড মর্নিং বলো আবার এখন সবাই বলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তাহলে এটা হচ্ছে গ্রিটিংস গুড মর্নিং গুড নাইট গুড আফটারনুন এই যত ধরনের অভ্যর্থনা অভিবাদন আছে এই যে ওয়ার্ডগুলো আমরা বলবো সেটা হবে হচ্ছে আপ অর্থাৎ আমার কণ্ঠটা আস্তে মানে ছোট থেকে বড়র দিকে যাবে অর্থাৎ নিম্ন স্বর থেকে উচ্চ স্বরের দিকে যাবে এটা হচ্ছে আপ আর একটা কি আছে বলো তো ইয়েস নো কোশ্চেন আর একটা কি ইয়েস নো কোশ্চেন এখন বলো ইয়েস নো কোশ্চেন তোমরা বোঝো এই ইয়েস নো কোশ্চেন মানে কি বলো তো ইয়েস নো কোশ্চেন হচ্ছে আমি তোমাকে একটা প্রশ্ন করি নুসরাত স্ট্যান্ড আপ বলো তো হ্যাভ ইউ টেকেন ইওর ব্রেকফাস্ট ইয়েস তাহলে আমি একটা প্রশ্ন করছি ও শুধুমাত্র ইয়েস বলায় আমি উত্তরটা পেয়েছি না সিট ডাউন আমি সাইডে দাঁড়াও তো ডু ইউ লাইক টু স্টাডি ইয়েস তার মানে ও পড়াশোনা করতে সিট ডাউন ও পড়াশোনা করতে কি পছন্দ করে এমন যে কোশ্চেনগুলো আছে যে কোশ্চেনগুলোর উত্তর ইয়েস অথবা নো দ্বারা দেয়া যায় ভালো করে বোঝো ইয়েস অথবা কি দ্বারা দেয়া যায় নো দ্বারা আমি যদি বলি ডু ইউ লাইক ক্রিকেট তুমি পছন্দ করলে বলবা ইয়েস আর পছন্দ না করলে নো আচ্ছা এবার আমি কিছু কোশ্চেন করি তোমরা উত্তর দিবা ইয়েস অথবা নো দ্বারা হ্যাঁ ডু ইউ লাইক ক্রিকেট ডু ইউ সে প্রেয়ার তোমরা কি নামাজ পড়ো ইয়েস আচ্ছা ডু ইউ হেল্প দ্য পুয়ার পিপল তুমি কি গরিব মানুষ সাহায্য করো হ্যাঁ ডু ইউ মেক নয়েজ তুমি কি ক্লাসে দুষ্টামি করো নো তাহলে কি হবে নো তাহলে এই রকম যত কোশ্চেন আছে সবগুলোর আমরা উত্তর দিতে পারবো হচ্ছে ইয়েস নো অর্থাৎ যে সকল প্রশ্নের উত্তর আমি ইয়েস অথবা নো দ্বারা দিতে পারবো ওই ধরনের কোশ্চেনগুলো আমি রাইজিং টিউন অর্থাৎ আপ টিউন হবে অর্থাৎ আপ ভয়েসে বলতে হবে এখন আমি একটা एग्जांपल যদি আচ্ছা এটা তো एग्जांपल লিখি না এটা লিখলাম হচ্ছে গুড মর্নিং কি লিখলাম एग्जांपल বলো তো
এক্সাম্পল লিখলাম হচ্ছে গুড মর্নিং। এখন গুড মর্নিং কি আপ ভয়েস না ডাউন ভয়েস? আপ ভয়েস। গুড মর্নিংটা কোন ভয়েস হবে? আপ ভয়েস। আচ্ছা এরপরে একটা ইয়েস নো কোশ্চেন করলাম। ইয়েস নো কোশ্চেনটা হচ্ছে ক্যান ইউ, বলো ক্যান ইউ হেল্প মি। একটা কোশ্চেন মার্ক হবে, একটা সব কোশ্চেনটা সবাই একটু বলতো ক্যান ইউ হেল্প মি। এখন এই প্রশ্নটার উত্তর যদি তুমি ইয়েস দাও তাহলে আমি বুঝবো কি যে আমাকে তুমি সাহায্য করবে, আর যদি নো বলো তাহলে আমি বুঝবো তুমি আমাকে সাহায্য করবে না। তাহলে এখন কথা হচ্ছে এই কোশ্চেনটার উত্তর কি ইয়েস নো দ্বারা দেয়া যায়? তাহলে মানে এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। এটা কি বলে? ইয়েস নো কোশ্চেন। এবার তাহলে এইটার যে টিউনটা, অর্থাৎ এইটার কি রাইজিং টিউন হবে না ফলিং টিউন, মানে আপ ভয়েস না ডাউন ভয়েস? আপ ভয়েস। তাহলে একটু কোশ্চেনটা এরকম হবে ক্যান ইউ হেল্প মি, বলো। তাহলে আস্তে আস্তে শুরু করে আমরা উপরের দিকে যাব। আর ক্যান না খ্যান, বলো তো ক্যান। এটা বলো ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি। এই দুটো হচ্ছে কি আপ ভয়েস। এই দুটো কি আপ ভয়েস, সাউন্ড মানে স্লো থেকে আপের দিকে যাবে। কথাটা বুঝতে পেরেছি? তাহলে একটু বলো তো আপ ভয়েসের নাম্বার 1টা কি? গ্রিটিংস। নাম্বার 1 কি? এই আবার নাম্বার 1 কি? গ্রিটিংস। নাম্বার 2 নাম্বার 1 গ্রিটিংস, নাম্বার 2 ইয়েস নো কোশ্চেন। নাম্বার 1 গ্রিটিংস, নাম্বার 2 হচ্ছে ইয়েস নো কোশ্চেন। এরপরে হচ্ছে ডাউন। এবারে ভয়েসটা আস্তে আস্তে স্লো হবে। এই কথাটা আমি জোরে বলে আস্তে কথা ভয়েসটা নামাই দিলাম না। এইটা হচ্ছে ডাউন। এটা কি? ডাউন। এবার দেখো ডাউনের নাম্বার 1 হচ্ছে স্টেটমেন্টস। কি হবে বলো তো? স্টেটমেন্টস। নাম্বার 1টা কি হবে? স্টেটমেন্টস। এখন স্টেটমেন্ট শব্দের অর্থ কেউ বলতে পারবা? স্টেটমেন্ট শব্দের অর্থ হচ্ছে বিবৃতি। স্টেটমেন্ট মানে কি? বিবৃতি। অর্থাৎ আমরা যে কথা বলি তার অলমোস্ট 90% এর মতো হচ্ছে বিবৃতি। অর্থাৎ আমি ভাত খাই, আমি যাই, আমি করি, আমি ঘুমাই, আমি এটা পছন্দ করি, আমি এটা পছন্দ করি না, আমি ভাত খাই, আমি ভাত খাই না, আমি বিরিয়ানি খাই, আমি মরিচ খাই, আমি চানাচুর খাই, আমি পড়াশোনা করি, আমার স্যার ভালো, আমার স্যার ভালো পড়ায় না, এই ট্রাস্ট একাডেমি ভালো, ট্রাস্ট একাডেমি এই পড়ায়। এই যে কথাগুলো এগুলো সব হচ্ছে স্টেটমেন্ট। এগুলো কি? সব স্টেটমেন্ট। এবং স্টেটমেন্টের অর্থ হচ্ছে কি বলতো? বিবৃতি। এবং এই স্টেটমেন্টগুলো সব কি হবে? ডাউন ভয়েস। স্টেটমেন্টগুলো কি হবে বলতো? ডাউন ভয়েস। এখন আমি একটা স্টেটমেন্ট বললাম যে আই গো টু স্কুল। আই কি বলবো? আই গো টু স্কুল। আমরা কোথায় যাই বলতো? স্কুলে যাই। তাহলে আমি স্কুলে যাই। এখন এই কথাটা কি রকম হবে? আই গো টু স্কুল এরকম হবে? এটা হবে এরকম আই গো টু স্কুল। বলো তো এরকম আই গো টু স্কুল। এই সবাই সুন্দর করে বলো আই গো টু স্কুল। তার মানে ভয়েসটা উপর থেকে নিচের দিকে যাবে। ভয়েসটা উপর থেকে কোথায় যাবে? নিচের দিকে যাবে। বলো আই গো টু স্কুল। I play cricket. I love to read storybooks. I love to read storybooks. I enjoy the class. ক্লাস ভালো লাগে? তাহলে এটা বলবো কি? I enjoy the class. আর ভালো না লাগলে কি বলবো? I don't enjoy the class. ঠিক আছে না? দেখো তাহলে এই যে স্টেটমেন্ট এটা কি ডাউন হবে না আপ হবে? ডাউন। কি হবে? ডাউন। আর একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে WH কোশ্চেন। একটা কি বলতো? WH কোশ্চেন। খেয়াল করো এই যে WH কোশ্চেন যদি থাকে, অর্থাৎ যে কোনো প্রশ্নবোধক বাক্যে শুরুতে যদি W and H থাকে, আমরা এই যে WH আছে না 9টা, আমরা WH তো আরো সামনে পড়বো যখন আমাদের কোশ্চেন মেক করা আসবে তখন। এই যে WH রিলেটেড যদি কোশ্চেনগুলো থাকে ওইগুলো হবে কি ভয়েস বলতো? ডাউন ভয়েস। এগুলো কি হবে? ডাউন ভয়েস। খেয়াল করো আমি যদি একটা কোশ্চেন করি, খুব ভেরি কমন কোশ্চেন, এটা হচ্ছে হোয়াট ইজ ইউর নেম। এখন এইটা কি ডাউন ভয়েস হবে না আপ ভয়েস হবে? ডাউন ভয়েস। কারণ এটাতে কি আছে? WH আছে। খেয়াল করো এই আমি লিখলাম হচ্ছে হোয়াট ইজ ইউর নেম। এখন তুমি WH কিভাবে বুঝবা বলো তো? আমাকে একটু বলো তো কিভাবে বুঝবা? এইটা কি শুরু, এই যে কোশ্চেনটা শুরু হইছে কি থেকে? WH থেকে। তার মানে এটা হচ্ছে WH কোশ্চেন। আর এটা কি আপ ভয়েস না ডাউন ভয়েস? ডাউন ভয়েস। তাহলে আমরা যে শর্ট যেটুকু পড়েছি এটাকে আবার একটু সামারাইজ করি। প্রথমে আমরা আজকে এই পড়াটার নাম কি বলতো? ইন্টোনেশন। পড়াটার নাম কি? ইন্টোনেশন। পড়াটার নাম কি? ইন্টোনেশন। ইন্টোনেশন শব্দের অর্থ কি? স্বরভঙ্গি। ইন্টোনেশন শব্দের অর্থ কি? স্বরভঙ্গি। ইন্টোনেশন শব্দের অর্থ কি? তাসমিন। ইন্টোনেশন শব্দের অর্থ কি? স্বরভঙ্গি। ইন্টোনেশন শব্দের অর্থ কি? নাজিফা স্বরভঙ্গি। এখন বলো স্বরভঙ্গি কি? স্বরভঙ্গি হলো ভয়েসের আপ এন্ড ডাউন, অর্থাৎ তোমার ভয়েস কোন জায়গায় স্লো হবে, কোন জায়গায় উচ্চ স্বর হবে। আমরা যে গান গাই, দেখো না গানের সময় যখন মোবাইলে গান শুনি এরকম এরকম দেখায়, দেখছো? এই যে এইগুলো মানে কি? এইখান দিয়ে ভয়েস এইরকম ওঠে নামে, ওঠে নামে, আবার চড়া ওঠে, দেখছো না এরকম? এই যে মিউজিকে এইটা থাকে না, তাই এইটা হলো আমাদের মিউজিকের মতো। ইন্টোনেশনটা হচ্ছে মিউজিক। আচ্ছা এবার দেখো
আমরা ইন্টোনেশনটা দুইটা ভাগ, ইন্টোনেশন কয়টা ভাগ? দুইটা, একটা আপ আর একটা কি ডাউন, যেটাকে আমরা বলি রাইজিং টিউন আর একটা হচ্ছে ফলিং টিউন। একটা কি রাইজিং টিউন আর একটা হচ্ছে ফলিং টিউন। রাইজিং টিউনটা হলো আপ। এবার আপ হবে কোথায়? গ্রিটিংসে। আপ হবে কোথায়? গ্রিটিংস। যেমন বল গুড মর্নিং, তাহলে গুড মর্নিং স্লো থেকে শুরু করে হাই এর দিকে যাবে। বল গুড মর্নিং। এরপরটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। তোমরা ইয়েস নো কোশ্চেন কি বুঝতে পেরেছো? কোন ধরনের সমস্যা নাই যে কোনটা ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ যেটার উত্তর আমরা ইয়েস অথবা নো দ্বারা দিতে পারবো ওইটাই কি ইয়েস নো কোশ্চেন। যেমন ক্যান ইউ হেল্প মি, এটার উত্তরটা কি দিবেন? ইয়েস। এটা দাও, টাকা দাও। বলছো না ইয়েস, তো ইয়েস মানে কি আমাকে সাহায্য করবে, এখন আমাকে টাকা দাও, 500 টাকা দাও, দেবে না? তো কি আছে, কয় টাকা আছে? তাহলে সাহায্য কি দিয়ে করতে চাও বলো? সাহায্য করার অনেক উপায় আছে, মানুষ বুদ্ধি দিয়ে সাহায্য করে না। আচ্ছা এখন দেখো ক্যান ইউ হেল্প মি, এর উত্তর আমি ইয়েস নো দিয়ে দিতে পারি, এটা তো বুঝতে পারছি। এখন দেখো এটা তাহলে কি হবে? রাইজিং হবে, আপ হবে না ডাউন হবে? আপ। কি হবে? আপ। দেখো ক্যান ইউ হেল্প মি, বলো ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি। গুড। এর পরেরটা যা হচ্ছে ডাউন। ডাউনের ক্ষেত্রে কি আসবে? স্টেটমেন্ট। স্টেটমেন্ট দেখো আমরা বলছি যত সাধারণ যে কথাগুলো বলি ওইগুলো স্টেটমেন্ট। সাধারণ যে কথাগুলো এগুলো কি? স্টেটমেন্ট। সাধারণ যে কথাগুলো বলি ওইগুলো কি? স্টেটমেন্ট। তাহলে আমি যখন আই গো টু স্কুল, এটা আমি স্লো বলবো। দেখো আমার সাথে বলো আই গো টু স্কুল, আই ক্যান স্পিক ইন ইংলিশ, আই এম ভেরি গুড অ্যাট প্লেইং ফুটবল, আই এম গুড অ্যাট প্লেইং ফুটবল। বলো আমি ফুটবল খেলায় খুব পারদর্শী, খুব দক্ষ। বুঝতে পেরেছো? বলো আই ক্যান স্পিক ইন ইংলিশ, I can speak in English, মানে আমার সাউন্ডটা চড়া থেকে একটু নেমে চলে। এরপর এটা হচ্ছে WH কোশ্চেন, what is your name? বলো what is your name? What is your name? এটা বলা যাবে? এটা টিউনটা কি নামবে না? তো যেটা নাম এটা তুমি সরাসরি দিলে হবে। এই যে বলবে হাই গুড মর্নিং, what is your name? বুঝতে পেরেছো কথাটা? তুমি নাজিফা, তুমি দাঁড়াও তো, তুমি নাজিফা না? ওকে, এখানে আমরা প্রত্যেকটা টিউন ব্যবহার করব। হ্যাঁ, শুধু তুমি একটু খেয়াল করবে। প্রথম কোশ্চেন হ্যালো নাজিফা, হ্যালো এটা কি একটা গ্রিটিংস না? হ্যালো একটা গ্রিটিংস না? এটা কি আপ হবে না ডাউন হবে? আপ। হ্যালো নাজিফা, ঠিক আছে, হ্যালোটা কি হবে? আপ হবে। গুড মর্নিং, গুড মর্নিংটা কি হবে? আপ হবে। হ্যাঁ, আর ইউ স্টুডেন্ট, এটা কি আপ হবে না ডাউন হবে? আর ইউ স্টুডেন্ট, তুমি ইয়েস অথবা নো দ্বারা দেয়া যায় না? ইয়েস নো। আমি তুমি শিক্ষার্থী? হ্যাঁ আমি শিক্ষার্থী। তাহলে আর ইউ স্টুডেন্ট? ইয়েস। ইয়েস তো তোমার একটা কি। এবার দেখো এইখানে আমি স্টেটমেন্টে যদি যাই, তুমি যেহেতু স্টুডেন্ট, আমি বলবো আই গো টু স্কুল, আই গো টু স্কুল। তারপর বলবো যে তোমার স্কুলে কি ক্লাস ঠিক মতো হয়, বা তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? তাহলে এটা ইয়েস, তার মানে এটা কি হবে? আপ ভয়েস। এবার লাস্টে দেখো আমি ওকে জিজ্ঞেস করলাম হোয়াটস ইওর এজ অর হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? এটা কি আপ হবে না ডাউন হবে? ডাউন হবে। হাউ ওল্ড আর ইউ নাজিফা, তোমার বয়স কত? আমার বয়স 120 বছর। বলো। আচ্ছা তাহলে এইটা হলো টোটাল বিষয়। এবার গো টু ওপেন ইওর বুক পেজ নাম্বার 6। এইখানে কিন্তু একটা আছে তোমার, এটাকে কি বলে? এই যেটা পড়াইলাম এইটার এখন তুমি এই সেন্টেন্সগুলো পড়বা। সিট ডাউন প্লিজ। এখানে প্রথমটা দেখো মাই নেম ইজ রিনা। খেয়াল করো মাই নেম ইজ রিনা, আমার নাম কি? রিনা। এখন এটা কি আপ ভয়েস না ডাউন ভয়েস? ডাউন। তো ওই প্রথমটা কিন্তু করে দেয়া আছে যে ডাউন লেখা সিম্বলটা দেয়া আছে। পরেরটা দেখো আর ইউ স্টুডেন্ট, আর ইউ নিউ হিয়ার। এই তোমরা তিনজন যারা আছে তিনজন করো না, এই তিনজন করে ফেলো, বাকিদের আমি দেখছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এই পড়াটা কি বুঝতে পারছো সবাই? ইন্ট্রোডাকশন শব্দ অর্থ কি? স্বরভঙ্গি। ইন্ট্রোডাকশন শব্দ অর্থ কি? স্বরভঙ্গি। আগে যে হোম টাস্কটা আছে বইয়ের টাস্ক, এটা কমপ্লিট করো। ঠিক আছে, থ্যাংক ইউ।